গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মধ্যরাতে লাইভে এসে ক্ষোভ ঝাড়লেন পরিমণি। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে গতকাল দিবাগত রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান এই নায়িকা। ফেসবুক লাইভের শুরুতেই পরিমণি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। গৃহকর্মীকে মারধর ও নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আমার বাসায় যারা গৃহকর্মী হয়ে কাজ করছেন তারা 9 বছর ধরে কাজ করছেন, ড্রাইভাররা 4-5 বছর ধরে কাজ করছেন। যিনি আমার নামে থানায় অভিযোগ করেছেন তিনি মাত্র 1 মাস ধরে কাজ করছেন। সেই হিসেবে তিনি বলতেই পারেন তিনি আমার গৃহকর্মী, কিন্তু আমি বলবো ওই ব্যক্তি আমার গৃহকর্মী নন। আমি সব প্রমাণ এখনই দিতে পারি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আমি এসব প্রমাণ এখনই দিতে চাই না। এরপরেই নায়িকা বলেন, আমার হাতে সব প্রমাণ আছে। আমি ভেবেছিলাম আজ লাইভে তা প্রকাশ করব, কিন্তু মানসিকভাবে আমি প্রস্তুত নই। তাছাড়া আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টা যখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে সেহেতু তা আইনি প্রক্রিয়াতেই সমাধান হোক। আজ রাত 9:30টায় পুলিশ আমার বাড়িতে জিডি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে। আমার বাসার সব স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে। লাইভের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিমণি। তিনি বলেন, ব্যক্তি জীবনে আমি কি করছি, থানায় আমি কিভাবে ছিলাম, এসব খবর এত বেশি সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে সাধারণ মানুষের তা জানতে আগ্রহ তৈরি হয়। এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল। এসব বন্ধ হওয়া উচিত, কারণ একটা জীবন কখনোই নাটক বা সিনেমা হতে পারে না। আপনারা অর্থাৎ সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে যেতে চান, মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, জীবনের ঊর্ধ্বে যেতে চান, সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসেব কিন্তু আপনাদেরও একদিন দিতে হবে, মিলিয়ে নেবেন। তিনি বলেন, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলে সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে। এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা নয়। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন। গতকাল রাত 9টা থেকে 9:30টার দিকে তার বাসায় পুলিশ এসেছিলেন বলে লাইভে জানান পরি। তিনি বলেন, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। সবশেষে পরিমণি বলেন, কাউকে বেশি ভালোবাসার ফল যদি এই হয় তাহলে এমন ভালোবাসা কেউ কাউকে না বাসুক। আগামীকাল সব প্রমাণ জানতে পারবেন সবাই। যদি বেঁচে থাকি, আমাকে বেঁচে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।